সবার কি রান্না বান্না হলো? সকাল থেকে দেখো মেঘলা মেঘলা, কোনো সময় রোদ্দুর, কোনো সময় একটু চিচির করে বৃষ্টি, ভীষণ জ্বালাচ্ছে। আর গরম তো কমছেই না কিছুতে। তো আমি এখন রান্না করছি গুড়চালি মাছ। দেখো দেখেছ গুড়চালি মাছ, প্রথম থেকে আর দেখায়নি, সবাই জানো। তো সর্ষের তেল দিয়ে তাতে তোমার কালো জিরে ফোড়ন দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে একটু টমেটো দিলাম, টমেটো দিয়েই নুন দিয়ে দিই আমি, জানোই, কারণ টমেটোটা খুব তাড়াতাড়ি তাহলে নরম হয়ে যায়। তো নুন দেওয়ার পরেই দিয়ে দিয়েছি, যেই নরম হয়ে গেল কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দুটো দিয়েছি, খুব ঝাল লঙ্কাগুলো জানো তো, সেই জন্য দুটোই দিলাম। আর তোমার ওটা কী বলে, দুটো কাঁচা লঙ্কা, আচ্ছা হ্যাঁ, কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে দুটো। তারপরে ভালো করে টমেটো দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে একটু জাস্ট কষিয়ে নিলাম। যেই একটু তেল ছেড়ে এলো জল দিয়ে দিলাম, গরম জল অবশ্যই, গরম জল দিয়ে তারপরে যেই ফুটে গেল, তারপরে না গরম জল দেওয়া হয়ে গেল, তারপরে একটু দিলাম লবণ, সামান্য একটু দিয়েছি কারণ টমেটোর সময় দিয়েছিলাম, সামান্য একটু লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর জলটা যেই ফুটে গেল, ফুটে যাওয়ার পরে দিলাম কি মাছ, ভেজে রাখা গুড়চালি মাছগুলোকে দিয়ে দিলাম। হ্যাঁ, এবার একটু চিনি দিচ্ছি সামান্য টেস্টের জন্য। দেখো এইটুকুনি চিনি দেবো, বেশি না, কারণ আমি চিনি অ্যাভয়েড করি সবসময়। তবে রান্নাতে একটু না দিলে ভালো লাগে না, কারণ না শুধু লবণ দিলে না টেস্টটা ঠিক মতো আসে না, আমার যেন মনে হয়, সবাই জানো। তো সেই জন্য আমি একটু দিয়ে দিই চিনিটা। দেখবো লবণটা আর লাগে কি না, যদি লাগে তো আবার দেবো একটু। একটু লাগবে, তোমরা টেস্ট করে দেখো আমার মতো, আমি একটু দেখি, কারণ আমি হাজার লবণ দিলেও এরা বলে, যেহেতু লবণ একটু কমই খাই, কমই দিই, তবু আমার ছেলে হাজব্যান্ড বলে লবণ খুব কম, ওরাও খায় না, কমই খায়, ওই জন্য আমাকে একটু টেস্ট করে দেখতে হয় বাবু, যাই বলে। দিয়ে দিলাম লবণ, এতে আর কোনো মশলা পড়বে না, জিরে আদা আজকে আর কিচ্ছু দেবো না, জাস্ট কালো জিরে দিয়ে পাতলা একদম ঝোল। এর থেকে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোয় এই গুড়চালি মাছে। আমি তো বিয়ের আগে কোনোদিন খাইনি, সবই বিয়ের পরে খাওয়া, তো দেখছি একটা ইলিশ মাছ একটা গন্ধ ছাড়ে, তাই না? আর এইভাবে কালো জিরে টিরে দিয়ে করলে তো, কারণ ইলিশ মাছও কালো জিরে দিয়েই আমরা করি বেশিরভাগ। আমি রাঁধুনি ফোড়ন দিয়েও করি, শুধু যে কালো জিরে দিয়ে করি তা না, রাঁধুনিটাও দিই, রাঁধুনিটা দিলেও কিন্তু ভালো লাগে। আমার মা দিদাদের দেখতাম কালো জিরে অতটা দিত না, কিন্তু রাঁধুনি ফোড়নটা ইলিশ মাছে দিই। কচু শাকেও আমরা রাঁধুনি ফোড়নটাই দিই, অনেকে তোমরা কালো জিরে দাও, কিন্তু রাঁধুনি ফোড়ন দিয়ে ইলিশ মাছ বা কচু শাক অবশ্যই টেস্ট করে দেখবে কেমন। আর আমার একটু নাক উঁচু আছে, ভালো না হলে ভালো লাগে না, সেটা আমি আমার রান্না হলেও বলি। তো কাজে আমার যখন এইগুলো ভালো লাগে, এই জিনিসগুলো দিয়ে করলে, তো আশা করি তোমাদেরও ভালো লাগবে, অবশ্যই টেস্ট করবে। এবার একদম পারফেক্ট, লবণ মিষ্টি সব একদম ঠিকঠাক, ঝাল